নমস্কার, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি রাজেশ্বরী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আগের দিন অর্থাৎ 10ই জুন আমি, আমার মা আর কাকিমা যাচ্ছিলাম আমাদের ডাঙায় জামরুল পাড়বার জন্য। তো কাকিমা তো দেখলেন হাতে একটি বড় মতো বাঁশ নিয়েছে অর্থাৎ আঁকুশি, আর আমি তার পিছনে ছিলাম, তারও পিছনে ছিল আমার মা। মোটামুটি চলে এসেছি আমাদের এই ডাঙায়। এই কলাবাড়ির মধ্য দিয়েই এবার উঠব। তো সবাই আস্তে আস্তে উঠে পড়লাম। আসলে আমাদের ডাঙায় খুব একটা আসি না এই জামরুল বা আম পাড়ার জন্য, তাছাড়া আসাই হয় না। তাই প্রচণ্ড বন ভর্তি হয়ে গেছে। তাই মা কী করলো, এই বাঁশটা দিয়ে কিছুটা নাড়া দিয়ে নিল, যদি কিছু থাকে তাহলে সেটি যাতে সরে যায়। এবং আমরা আস্তে আস্তে ঢুকে পড়লাম। আমাদের এখানে কিছু কলা গাছ, তার সাথে রয়েছে হলুদ গাছ। এই যে আমাদের গাছে এখন আপনারা কতটা দেখতে পাচ্ছেন জানি না, এই আঁকুশি দিয়ে চেষ্টা করা হচ্ছে যে সমস্ত জামরুলগুলো রয়েছে সেগুলিকে একের পর এক পেরে নেওয়ার। আর আমি খুব কাছ থেকে এই ভিডিওটা নিয়েছিলাম যাতে যে গাছে জামরুল হয়ে আছে সেটা আমরা খুব ভালোভাবে দেখতে পান। ওই যে গাছটাকে নাড়া দেওয়া হচ্ছে আঁকুশি দিয়ে, আসলে প্রচণ্ড উপরে, যেটা আমরা ঠাঁইই পাচ্ছিলাম। দাঁড়ান একটু আম গাছের গোড়ায় যাই। আম গাছের গোড়াতে আসার সাথে সাথেই দেখি না গাছের গোড়াতেই একটা আম পড়ে আছে। তো আমি এদিক ওদিক তাকিয়ে আমি দুটো মতো আম কুড়িয়েছি, এবং আম গাছের গোড়ায় আমাদের বসানো ছিল একটা লেবু গাছ। লেবু ওই দু একটা মতো ধরেছে। আসলে প্রচণ্ড গাছপালাতে তো ঠিকঠাক ফল আর হচ্ছে না, তো সমস্তটা আওতার মধ্যে পড়ে গেছে। তো ওই দু একটা মতো লেবু ধরেছে। তো এখানে যাতে জামরুলগুলো পড়ে না থেঁতো হয়ে যায়, তার জন্য বাড়ি থেকেই একটি কাপড় আনা হয়েছিল, সেটিকেই মা আর একটি বৌদিভাই গিয়েছিল, খুব ভালো করে ধরলো। এবং জামরুল পাড়ার পর ওই যে জামরুলগুলো যে গোড়ালাম দেখালাম যে বড়, এই একের পর এক পাড়া হচ্ছে। জামরুল পাড়া হয়ে গেছে। এবার যে গাছে আমগুলো রয়েছে সেই আমগুলোকে পাড়তে গেছি। তো আমগুলো পাড়ার সাথে সাথেই আমার মা সাথে সাথেই গুড়িয়ে নিচ্ছিল, কারণ যেহেতুই বললাম যে খুব একটা আশা হয় না, বন হয়ে গেছে, তাই কোথায় পড়বে ঠিক সেটা তো বুঝে আগে তুলে নিতে হবে। মোটামুটি এই কটাই আমরা জামরুল পেরেছি, আর তো দেখালাম কতগুলো আম পাড়া হয়েছে। আর অন্য আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের গাছে কাঁচকলা হয়েছে, যেটা প্রায় এখন শেষের পথে। তাই মাও একেবারে গাছটাকে কেটে গাছের মধ্য থেকে থোড় বার করে নিয়ে আসবে বলে কাঠারি নিয়ে গিয়েছিল। সেটা দিয়েই এই কাকিমা খুব পারদর্শী তো কাজ করছিল। তো আমিও সেটা দেখে আর থাকতে পারিনি। আমি বললাম দেখি যদি আমি একটু চেষ্টা করে আমি কিছু করতে পারি। তাই আমিও এই চেষ্টা করছিলাম যে কিভাবে গাছের মধ্য দিয়ে গাছের যে থোঁড়টাকে সেটা বের করতে হয়। মোটামুটিভাবে থোঁড় ছাড়ানো হয়েই এসেছে। এবার আমরা আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো তবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলুন, আমাদের কাজ প্রায় শেষের পথে, তাহলে আস্তে আস্তে আমরা বাড়ির দিকে এগিয়ে যাই। চলুন আজকে তবে এই অবধি থাক, পরে দেখা হবে নতুন ভিডিও।